আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজ বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার থেকে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা করেন তিনি। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ নগর ভবনের গ্রিন প্লাজায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে মেলার এই আয়োজন। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখে। এজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। বাণিজ্য মেলায় 47টি স্টল রয়েছে। এর মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট্ট সোনামণিদের বিনোদনে নাগরদোলা সহ 3টি রাইডসও রয়েছে। মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 5 আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা মামলায় তিনি অন্যতম আসামি। তাকে বাগমারা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। রাজশাহী সীমান্ত থেকে 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গতকাল চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ 68/2 সীমান্ত পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আব্দুর রহিমের ছেলে আইনুল হক এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ। বিজিবির রাজশাহীর 1 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই 2 ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক 500 গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানায় বিজিবি। নাটোর পৌরসভার নবগঠিত প্রথম পরিষদ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় চলমান নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। হোল্ডিং ট্যাক্সের আদায় অগ্রগতি, সড়ক বাতির বকেয়া বিল পরিশোধ, বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। উল্লেখ্য, 26 সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে অফিস আদেশের মাধ্যমে 9 সদস্য বিশিষ্ট কর্মসম্পাদন সহায়তা পরিষদ গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসককে পৌর পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিষদের অন্য 8 সদস্য হলেন সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:50। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।